জয় গুরুদেব, জয় বামদেব, জয় তারামা। অমৃত কথা চ্যানেলের পক্ষ থেকে সকল শ্রোতাদের জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। যদি সম্ভব হয় অমৃত কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবেন, এটাই আমাদের প্রার্থনা। আজ আমি আপনাদের কাছে যে বিস্ময়কর চরিত্র ব্যক্তির সম্বন্ধে আলোচনা করব, তিনি হলেন চাণক্য। প্রাচীন ভারতের ইতিহাসে চাণক্য এক বিস্ময়কর চরিত্র। তার চরিত্রের মধ্যে এতগুলি গুণের সমাবেশ ঘটে গেছে যা আমাদের প্রতি মুহূর্তে মুগ্ধ এবং বিস্মিত করে। তিনি ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের অত্যন্ত পরাক্রমশালী এবং দক্ষ প্রধানমন্ত্রী। তাঁরই শ্লোক সম্বন্ধে আজ আলোচনা করব আপনাদের কাছে। বুদ্ধি যস্য বলং তস্য নির্বুদ্ধেস্ত কুতো বলং পশ্য সিংহ মদোন্মত্ত শশকেন ব্যাপাদিত। বুদ্ধি যার, বল তার। পুরাণে লেখা আছে যে মদমত্ত সিংহ শশক অর্থাৎ খরগোশের দ্বারা নিহত হয়েছিলেন। এ বিষয় একটু আলোচনা করি। চাণক্য এখানে একটি অত্যন্ত জনপ্রিয় পৌরাণিক কাহিনী তুলে ধরেছে। একবার এক অরণ্যে সিংহের অত্যাচারে প্রাণী সকলের মধ্যে ত্রাহি ত্রাহি রব পড়ে যায়। কিভাবে ওই ভয়ঙ্কর সিংহের হাত থেকে অরণ্যবাসী পশুকুলকে রক্ষা করা যায় তা নিয়ে বিভিন্ন জীবজন্তুর মধ্যে একটি আলোচনা সভা বসেছিল। শেষ পর্যন্ত বুদ্ধিমান খরগোশ এগিয়ে এসে বলে, আমি সিংহকে কাবু করার দায়িত্ব গ্রহণ করছি, তোমরা আমার ওপর নির্ভর করে দেখো। ওই খরগোশের কথায় কেউ কান দেয়নি। খরগোশ শেষ পর্যন্ত বুদ্ধি করে সিংহকে হত্যা করেছিল। সে সিংহকে একটি জলপূর্ণ কুয়োর সামনে নিয়ে যায়। কুয়োর মধ্যে নিজের প্রতি ছবি দেখে সিংহ ভাবে তারই মতো বলশালী একটি জানোয়ার বুঝি জঙ্গলে রাজত্ব করতে এসেছে। এই ভেবে সে নাক মুখ খিচিয়ে কুয়োর জলের মধ্যে ঝাঁপিয়ে পড়ে, আর এভাবে তার প্রাণ বিসর্জন। খরগোশের বাহুবল বলতে কিছুই নেই, শুধু বুদ্ধির সাহায্যে সে অত বড় সিংহকে হত্যা করতে সমর্থ হল। আজ এই পর্যন্ত।